চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ফলাফল প্রকাশ পরবর্তী সময়ে এক শিক্ষার্থীর ২০ বাণে আত্মহত্যা। সকল বিষয়ে পাশ করলেও শুধুমাত্র ইংলিশ বিষয়ে ফেল করায় তার ফেল এবং ফলশ্রুতিতে তিনি ২০ বাণে আত্মহত্যা করেন। কিছুক্ষণ আগে বাংলাদেশ প্রতিদিন এই নিউজটি প্রকাশ করে। দর্শক, এসএসসি ফল প্রকাশ হয়েছে। আমরা আজ আলোচনা করব আত্মহত্যা কি সমাধান। এসএসসি ফল প্রকাশ পরবর্তী সময়গুলোতে প্রতি বছর অনেক শিক্ষার্থী আত্মহত্যা করছে। যে কোনো ধরনের পরীক্ষায় শিক্ষার্থীরা ফেল করলেই আত্মহত্যা করার মতো এক গুরুতর এবং ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে চায় কিংবা নিয়ে থাকে। এই বিষয়ে আমাদের সঙ্গে আজ আলোচনায় উপস্থিত রয়েছেন রাশিয়ার সেন্ট পিটারবার্গ শহর থেকে আসাদুল্লাহ গালিব। গালিব, আপনাকে স্বাগত। জি, আপনাকে ধন্যবাদ আসলে আপনাদের এই অনুষ্ঠানে আমাকে স্বাগতম জানানোর জন্য। আহ, যেমনটি আমি আজকের যে বললাম, বিষয়টা আসলে চাঁপাইনবাবগঞ্জ একজন শিক্ষার্থী ২০ বাণে আত্মহত্যা করল। জি 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 বাংলাদেশে প্রতি বছরই যখনই রেজাল্ট দেওয়া হয় এসএসসি, এইচএসসি এবং অন্যান্য যে রেজাল্ট গুলো দেওয়া হয়, রেজাল্টের পরবর্তী শোনা যায় যে কিছু সংখ্যক স্টুডেন্ট আত্মহত্যায় মৃত্যুবরণ করেছে। তো এই বিষয়টা অনেক বেশি দুঃখজনক এবং অনেক বেশি ভয়ঙ্কর আমাদের দেশের এবং সমাজের জন্য, সবকিছুর জন্য। তো প্রতি বছর এরকম যদি আমরা একটু খেয়াল করি স্ট্যাটিস্টিক্স এর দিকে, তো 2022 সালে প্রায় 532টা সুইসাইডাল কেস রেকর্ড হয়েছে আমাদের এইসব রেজাল্ট জনিত কারণে, এবং 2023 সালেও অলমোস্ট এইরকমই 513 জনের মতো। তো প্রতি বছরই বলা চলে যে এরকম 500 500 এরকম 600, এবং গ্রাজুয়ালি দিন দিন এটা বেড়েই চলছে আসলে। তো খুব এইসবের অ্যালার্মিং বিষয়। তো অ্যালার্মিং বিষয়। রিসেন্ট যে ঘটনাটি ঘটলো, যে চাঁপাইনবাবগঞ্জে একজন শিক্ষার্থী আত্মহত্যা করছে, আসলে এই বিষয়ে পরিবার কিংবা সমাজ কিংবা রাষ্ট্র আসলে কার দায় বেশি বলে আপনি মনে করছেন, নাকি শিক্ষার্থী নিজেই দায়ী? প্রথমত অবশ্যই শিক্ষার্থীকে আসলে দায়ী করা যেতে পারে। আসলে শিক্ষার্থীও এখানে সম্পূর্ণরূপে দায়ী না। এখানে পরিবারেরও দায় রয়েছে, এবং সেই সাথে সমাজ, রাষ্ট্র ব্যবস্থা এবং আমাদের শিক্ষা ব্যবস্থারও অনেকটাই দায় রয়েছে। এবং এখানে যদি আপনি ধরেন একটা শিক্ষার্থীর এরকম পর্যায়ে চলে গেল, বা এমনও হইতে পারে যে শিক্ষার্থীরা ভালোভাবে লিখেছে, তার কোনো একটা কোথাও নম্বর তুলতে গিয়ে বা কোথাও একটা কিছু একটা ভুলের কারণে সে নাম্বারটা পায় নাই। এরকম কেস আমরা অনেক আগেও দেখেছি যে এ- একজন শিক্ষার্থী প্লাস পাওয়ার এবং কথা সেখানে। আরেকটা বিষয়, যে চ্যালেঞ্জিং এর বিষয়টা রেজাল্ট পরবর্তী সময় চ্যালেঞ্জ করেও কিন্তু ফলাফল চেঞ্জ হয়। যে শিক্ষার্থী চ্যালেঞ্জ হ্যাঁ করতে হ্যাঁ পারতো কিনা। হ্যাঁ, শিক্ষার্থী অবভিয়াসলি চ্যালেঞ্জ করতে পারতো, এবং হয়তো সে এক্ষেত্রে জানি না তার বিষয়টা কেমন হয়েছে। সে তার পরিবার থেকেও হয়তো অনেক বাজেভাবে হিউমিলিয়েশনের শিকার হয়েছে, বা এরকম কিছু একটা হয়েছে, বা সে নিজেও হয়তো রেজাল্টটা মেনে নিতে পারেনি। সেক্ষেত্রে সে কারণে হয়তো সে এরকম একটা বড় এবং ভয়ঙ্কর একটা ডিসিশন নিয়েছে যে। আর আমি একটা বিষয়ে ভেবে পাই না কখনো যে তারা এত বড় ডিসিশন নেয় যে মারা গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে, এবং এই ডিসিশনটা নিতে পারে না যে সাহস করে পরের বছর আবার একটা এক্সাম দিয়ে আবার রেজাল্টটা ভালো করা বা রেজাল্টটা একটু উন্নত করা। জানি যে না, এটা এই আসলে এই এখানে মানসিক সমস্যা আপনি আসলে আসলে যেমনটা বললেন সমাজে। যে যে তারা মনে করে যে আত্মহত্যা করলেই যে সব সমাধান হবে, বিষয়টা এমন নয়। তারা সাহস করে কেন আরেকটা পদক্ষেপ নেয় না, যে আগামী বছর এর থেকে সে আরো স্ট্রং একটা ভালো রেজাল্ট গেইন করবে। বিষয়টা এখানেই আসলে, এটার কারণ কি হতে পারে? যে কোন বিষয়টা একজন শিক্ষার্থী তার কাছে মনে হয় যে আমি যদি পাস না করি তাহলে আমার এটা হবে না কিংবা এটা হবে, আসলে কোন বিষয়গুলোকে আপনি মনে করেন যে এটার জন্য দায়ী, যে সে আগামীতে আর কোনো পদক্ষেপ নিতে পারে না? যে এইটার জন্য সব থেকে বড় দায়ী হচ্ছে আমাদের সমাজ। আমাদের সমাজে এমন কিছু সিস্টেম এবং রীতিনীতি চালু আছে যে একজন শিক্ষার্থী যদি ফেল করে তাকে আসলে অনেক বেশি হেয় প্রতিপন্ন করা হয়, এবং তাকে আসলে সমাজের একটা আলাদা ঘর করে দেওয়া হয়, তাকে আলাদা করে দেওয়া হয়, তাকে বলা চলে। শিক্ষার্থীরা বা তার বন্ধুরা অনেক সময় দেখা যায় যে তাকে নিয়ে মজা নেয়, সেই সাথে হচ্ছে শিক্ষকরাও দেখা যায় যে অনেক সময় বাজেভাবে কথাবার্তা বলে, এবং তার সাথে খুব একটা বেশি ভালো সম্পর্ক রাখে না বললে চলে। তো এইসবের কারণেই বলা চলে যে আসলে সুইসাইডাল রেট দিন দিন বাড়তেছে, এবং এরকম শিক্ষার্থীরা আসলে সুইসাইডের দিকে ঝুঁকে পড়তেছে রেজাল্ট পাওয়ার পর। এখানে আরেকটা বিষয় যদি আমি অ্যাড করে দিই, আসলে শিক্ষার্থীরা যখন আত্মহত্যা করে, আসলে
সে যদি জানতো যে তার আত্মহত্যার পরে কি কি হচ্ছে, তার এই আত্মহত্যার যে সিনারিওটা এটা কতদিন আসলে স্টে করে, কিংবা তার এই আত্মহত্যার পরে সমাধান হয়েছে কিনা, সে কি যদি এটা জানতো যে এটা আসলে সমাধান হয়নি, তাহলে আসলে হয়তোবা সে এই আত্মহত্যার মতো গুরুতর একটা সিদ্ধান্ত নিতে পারতো না। আসলে এই যে সিদ্ধান্তহীনতা, একটা যে একটা সমস্যা হয়েছে এটা সমাধানে যে সিদ্ধান্তহীনতা, সে অবশ্যই সিদ্ধান্ত না নিতে পারেনি, কিংবা আসলে সমাজ পরিবারের সঙ্গে কথা বলারই সুযোগ নাই। কারণ অনেক সময় দেখা যায় আমাদের যে সিস্টেমটা, যে আপনি একটা একটা ফিগার গেইন করেছেন, যে আপনি 4 পয়েন্ট পেয়েছেন, 5 পয়েন্ট পেয়েছেন, যে 5 পেয়েছে সে ভালো, যে 4 পেয়েছে সে খারাপ। এই যে একটা ফিগারাইজড করা, মানে আপনি একটাকে কাঠামো দাঁড় করিয়েছেন যে এইটা হলো ভালো, এটা হলো খারাপ। এই এক শ্রেণীকে আলাদা করে দিলেন সমাজ থেকে, এবং তারা মনে করলো যে আমরা ওই শ্রেণীর বাহিরে আছি, আমরা মানুষের দ্বারা হেয় প্রতিপন্নের শিকার হচ্ছি, আমাদেরকে তারা মানসিকভাবে কিংবা ধরেন সামাজিকভাবে অন্য চোখে দেখছে। এই যে এখান থেকেও একটা যে সিদ্ধান্তহীনতার একটা পরিবেশ সৃষ্টি হয়, এবং আহ শেষ পর্যায়ে একজন শিক্ষার্থী একটা গুরুতর এবং ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় যে আমি সুইসাইড করব। আসলে এই জায়গাটাই সরকার কিংবা সমাজের কোনো কাজ করার আছে কিনা বলে আপনি মনে করেন? জি, আপনি যেটা বললেন যে আসলে তাদেরকে আলাদা করে দেয়া এবং সেই সাথে যে যে ভালো রেজাল্ট করেছে তাকে বাহবা দেয়া, অবভিয়াসলি বাহবা দেওয়ার মতনই জিনিস, কিন্তু এমন করা উচিত না যে একটু খারাপ করেছে বা এই যে একটু খারাপ তার থেকে একটু বেশি খারাপ করেছে তাকে আসলে অনেক বেশি দূরে ঠেলে দেয়া বা আসলে তারে আসলে একটা আলাদা প্রেম না কি বলে করাই উচিত আসলে। এইসব বিষয় আসলে। তো এখানে আরেকটা বিষয় দায়ী বলে আমার মনে হয়, সেটা হচ্ছে যে রিসেন্ট সময়ে যে আসলে আমাদের আহ সোশ্যাল মিডিয়া যে আমরা ইউজ করতেছি, সোশ্যাল মিডিয়া গুলাতে আসলে এত বেশি কন্টেন্ট কনজিউম করার কারণে তো আমাদের ব্রেইন আসলে খুব ইজিলি আসলে খুব ভালো একটা সিদ্ধান্ত নিতে পারতেছে না। দেখা যাচ্ছে এটা যে একটা অনেক সময় আমরা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলতেছি, বাট এইটাই মনে হচ্ছে যে এইটাই সঠিক সিদ্ধান্ত। সঠিক সিদ্ধান্ত। তো এইটাও একটা অনেক বড় কারণ, এবং সেই সাথে পরিবার সমাজ তো অবভিয়াসলি দায়ী থাকেই। তো আপনি যে পয়েন্ট আসলে এখানে বলেছেন, যেমন একজন শিক্ষার্থীরা যখন অনলাইনে বেশি আসক্ত হয়ে যায়, সে আসলে যেমন রিলস যদি বলি, রিলস 2 থেকে 3 সেকেন্ড কিংবা 5 সেকেন্ডে করা হয়েছে, অর্থাৎ তারা মনে করে রিলসের মতো 5 সেকেন্ডে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। ফলশ্রুতিতে কি হলো, সে রেজাল্ট খারাপ করলো, সে একটা সিদ্ধান্ত নিয়ে নিল, কি সিদ্ধান্ত? আত্মহত্যা। সে মনে করেছে যে এই সিদ্ধান্তটা দ্রুত সমাধান দেবে, কিন্তু আদতে আসলে এটা দ্রুত সমাধান হয়েছে কিনা, কিংবা আসলে এইটা নিয়ে স্টাডি বিগত সময়গুলোতে সরকারের পক্ষ থেকে কিংবা সমাজ কিংবা পরিবারের পক্ষ থেকে হয়েছে কিনা, এটা আসলে প্রশ্নের দাবি রাখে। এটা নিয়ে কাজ করা যেত কিনা, যে শিক্ষার্থীরা কেন আত্মহত্যা করছে, আত্মহত্যার আগের সিনারি এবং পরের সিনারি গুলো কি হচ্ছে, পরিবারের সঙ্গে কথা বলা, কিংবা ওই ধরনের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা যারা আত্মহত্যা করতে গিয়ে আহ কোনোভাবে বেঁচে ফিরেছে, এইভাবে কোনো স্টাডি করা যেত কিনা, কিংবা কোনো কাজ করা যেত কিনা সরকারের। এই সরকারের অবশ্যই এইসব বিষয়ের উপর অনেক বেশি জোরালো ভাবে কাজ করা উচিত। কারণ একজন শিক্ষার্থী সে হয়তো বেঁচে থাকলে এর থেকে আরো অনেক ভালো কিছু করতে পারতো, ভালো পজিশনে যাইতে পারতো। সে হয়তো তার পরিবারের স্বাবলম্বী করার মতো একটা স্টেজে নিয়ে যেতে পারতো, এবং সে নিজেও দেশের এবং জাতির জন্য অনেক ভালো কিছু করতে পারতো। তো অবভিয়াসলি আমরা একটা সম্পদ হারাই ফেললাম আমাদের দেশ থেকে, এবং এভাবে এই অসংখ্য বিষয়ে সম্পদ সরকার আসলে এবং দেশ থেকে চলে যাচ্ছে। এবং এই বিষয়ে অবভিয়াসলি সরকার এবং পরিবার এবং সমাজের সকলেরই একসাথে হয়েই আসলে কাজ করতে হবে। আমাদের এইভাবে আসলে কখনোই সেপারেশন করা উচিত না যে ভালো করেছে তাকে আলাদা ঘরে এবং যে খারাপ করেছে তাকে আলাদা, এবং এরকম আসলে সেপারেশন করা কখনোই উচিত না। তো এখানে এসবই। এখানে আরেকটা বিষয় যদি দেখেন, যেমন আহ ভালো রেজাল্ট যদি আপনি না করেন তাহলে ভালো কলেজ হবেন, এই যে একটা বিষয় আমাদের মাঝে আছে, এটা যেহেতু আমাদের শিক্ষা একটা মৌলিক চাহিদা, তো এখানে আসলে সরকারের কাজ করা উচিত বলে আমি মনে করি। যেমন ধরেন আপনি কেমনটা মনে করেন, আমি শুনবো আপনার কাছে, যে আমি সকলের জন্য পার্সোনালি একটা সমান ভ্যালু শিক্ষা ফিল করি। এবং সমান ভালো কলেজ, সব কলেজ হতে হবে সমান, এই সুযোগটা যদি দিত অ্যাটলিস্ট, তাহলে অন্ততপক্ষে ফিগারের বিষয়টা আসতো না, যে সে পাস কিংবা ফেল কিংবা GPA 4 বা 5। আরেকটা প্রশ্ন আপনার কাছে আছে, আপনি বর্তমানে রাশিয়া আছেন, তো রাশিয়াতে আসলে কেমন সিস্টেম আপনি দেখেন, সেখানে কি আসলে ফলাফল প্রকাশ পরবর্তী সময় শিক্ষার্থীরা আত্মহত্যা করে কিনা, বা বেশি বা কম কিনা বাংলাদেশ থেকে? আচ্ছা, জি, আমি পার্সোনালি যে বিষয়টা বিলিভ করি সেটা হচ্ছে যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান আপনারে
ওইভাবে শিক্ষা দিতে পারবে না যদি না আপনি সেলফ স্টাডি করেন। এটা আমি পার্সোনালি বিলিভ করি এবং আমার পার্সোনাল বিলিফের সাথে হয়তো অনেকেই একমত হইতে পারেন যে আসলে স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় ওইভাবে আহামরি আপনারে কিছু দিতে পারবে না। তারা হয়তো আপনাকে একটা ফ্রেন্ড সার্কেল দিতে পারবে বা একটা এনভায়রনমেন্ট দিতে পারবে যেখান থেকে আপনি বিকশিত হইতে পারবেন এবং আপনার বুদ্ধিগুলাকে আপনি একটু আরেকটু খুলতে পারবেন বা আপনি আরো একটু অ্যাডভান্স কিছু করতে পারবেন। বাট আপনার ওইভাবে শিক্ষা শেখাবে না যে আপনার 1+1 2 বা এরকম, ওগুলা অনেক আগে শেখানো হইতো, বাট এখন আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সত্য কথা বলতে এইভাবে আসলে শিক্ষা নাই। আর আপনার সেকেন্ড কোশ্চেনটা আরেকবার একটু যদি করতেন। রাশিয়াতে কেমন হয় আপনি তো রাশিয়াতে বর্তমানে আছেন ফলপ্রকাশ পরবর্তী রাশিয়াতে সময়গুলোতে? বর্তমানে, আচ্ছা জি, আপনি আরেকটা বিষয় মাঝখানে বলছিলেন যে হচ্ছে ভালো রেজাল্ট হইলে ভালো কলেজ বা হ্যাঁ, এম, রাশিয়াতে আমি যে বিষয়টা দেখতে পাচ্ছি যে হচ্ছে রাশিয়াতে ওইভাবে স্পেশালি কোনো ভালো স্কুল কলেজ ওইভাবে ইন্ডিকেট করা নেই। রাশিয়াতে প্রত্যেকটা স্কুল কলেজ ওরা নাম্বারিং সিস্টেম করে রাখছে। এক নাম্বার নাম্বারিং বলতে, 1 নাম্বার মানে যে 1 নাম্বার ফার্স্ট পজিশন সেরকম কিছু না। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, ইভেন তাদের স্কুলের নামও নাই। আমাদের আচ্ছা, যেরকম বাংলাদেশে গাইবান্ধা গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, গাইবান্ধা গভর্নমেন্ট গার্লস হাই কলেজ, স্কুল। এরকম স্পেশালি কোনো নাম নেই রাশিয়াতে। আপনাদের হচ্ছে ওদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় স্কুল রয়েছে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় 12 পর্যন্ত, 11, বেসিক্যালি এরা 11 পর্যন্ত পড়ালেখা করে, তো তো এরা 11 পর্যন্ত পড়তে পারে সরকারিভাবেই। আর এদের স্কুল কলেজগুলোতে ওইভাবে কোনো নামকরণ করা নেই এবং ওইভাবে কোনো র্যাঙ্কিংও করা নেই। এবং এদের হচ্ছে শুধুমাত্র নামকরণ, স্কুল নাম্বার 126, 125 এইরকম। দারুণ দারুণ শিক্ষা তো ব্যবস্থা, দারুণ শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশে জি, হয়তোবা আমরা বাট প্রত্যাশা এরকম রাখি এরকম কোনো এরকম সুযোগ নাই। হবে। আর এদের মানে প্রত্যেকটা স্কুল কলেজে বলা চলে যে একদম সিমিলার মানের আসলে সবকিছু এরা প্রোভাইড করে। এবং আপনি হয়তো জেনে থাকবেন যে রাশিয়া অবভিয়াসলি একটা কমিউনিস্ট কান্ট্রি এবং এদের হচ্ছে এরা সমতায় খুব বেশি বিশ্বাস করে। তো এদের স্কুল কলেজ সহকারে এবং লোকজনদের জীবনযাপন থেকে শুরু করে সবকিছুই বলা চলে যে প্রত্যেকটা মানুষেরই একটা নির্দিষ্ট লেভেল আছে, ওই লেভেলেই সবাই প্রায় চলাফেরা করে। খুব বেশি যে সবাই বড়লোক বা খুব বেশি যে গরিব সেরকম না, মানে সবারই লিভিং স্ট্যান্ডার্ড বেশ ভালো এবং স্কুল কলেজগুলোও একদম সিমিলারই বলতে পারেন। ইভেন এদের আর্কিটেকচার থেকে শুরু করে বাইরে কি রং, ভেতরে কেমন রং, বাইরের গ্রিল সবকিছু সেম। আপনি একদম কোনো হুবহু বৈষম্যের মিল আসলে জায়গা নেই। কোনো জি বাংলাদেশে জি, যেমন আপনি যদি বলেন পঞ্চগড়ের একটা সরকারি কলেজ এবং ঢাকার একটা সরকারি কলেজ, অনেক পার্থক্য আসলে। অনেক বেশি পার্থক্য। এবং চরাঞ্চলের যদি কোনো স্কুল কলেজ থেকে থাকে সেখানে ইভেন দেখবেন হয়তো কোথাও একটা বসার মতো বেঞ্চও নাই, বা দেখা গেছে যে কোথাও হয়তো আহ টিনের চালা নেই, এরকমও হইতে পারে অনেক জায়গায়। সরকারের এই জায়গায় আসলে অনেক কাজ করার জায়গা আছে, মানে সরকার সরকার অবশ্যই হচ্ছে আহ, আহ, এই বিষয়ে কাজ করবে বলে আমরা প্রত্যাশা রাখি এবং ইতিমধ্যে বেশ কয়েকটা পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমরা প্রত্যাশা রাখি যে আগামীতে এগুলো আমরা এগুলোর প্রতিফলন আমরা দেখতে পারবো। এবং আপনি বলছিলেন রাশিয়ার শিক্ষা ব্যবস্থার বিষয়টা, তো সব মিলে আসলে আমরা অনেকটা খানিকটা পিছিয়েই আছি বলা যায়। তো আজকে আমাদের সঙ্গে আলোচনা ছিলেন আসাদুল্লাহ গালিব, রাশিয়া সেন্ট পিটার শহর থেকে, এবং আমি সোহান যুক্ত ছিলাম পাকিস্তানের করাচি থেকে। আলোচনা হচ্ছিল আত্মহত্যাই সমাধান নয়, কিংবা আত্মহত্যাই কি সমাধান। এসএসসি ফল প্রকাশ পরবর্তী সময় শিক্ষার্থীদের মৃত্যুর হার দিন দিন বেড়ে যাচ্ছে। তো আমরা পরিবার এবং সমাজের প্রতি উদারত আহ্বান রাখি আজকের আয়োজন শেষ করছি। আপনারা আপনার নিকট আত্মীয় প্রতিবেশী সকল শিক্ষার্থীর প্রতি সমান ভালোবাসা রাখুন, সকলের প্রতি দোয়া রাখুন যেন সকল শিক্ষার্থী, কেউ ফেল করুক কিন্তু কেউ পাশ করুক, সকলে আপনাদের চোখে সমান, এবং অন্ততপক্ষে ফল প্রকাশ পরবর্তী সময়গুলোতে তাদেরকে বেশি বেশি উৎসাহ দিন, অনুপ্রেরণা দিন, যেন তারা সুইসাইড কিংবা আত্মহত্যার মতো গুরুতর কিংবা ভয়ঙ্কর সিদ্ধান্ত যেন না নিতে পারে, এবং বেশি বেশি কাউন্সেলিং দরকার, এবং আমরা সেটি প্রত্যাশা রাখি। দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি পর্বে, নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনায়। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।